মা, ওই মা, মা, কথা বলো মা। নিচে ফালাইয়া এমন পারে দেবো একটা পেটে কিন্তু ঘুমুত তোর তাই বাই করে এলাম। তাড়াতাড়ি তোর আব্বারে ডাক দিয়ে বাই কর। আচ্ছা। বাই করতে হয়েছে। তোর আম্মা ওষুধ খাইব, পেটে অনেক খিদা। এত খিদা খেলি কে মার? দুটা ভাত দিয়ে খায়া ওষুধটা খাইব। রাত্রে খাও নাই? খাই না ঘুমাইতে গেলা, এত খাও খেলি কে? তোর আব্বা মাইছে কি লেগা? বিশ্বাস করো আমি জানি না। জানোস না তোর পেটে পেটে এত শয়তানি আমি কি জানি না তোরে? হুম, তোর সংসার করে তোর আমি চিনি না, তুই কেমন? তোর আব্বু আমরে বাই কর। উফ, এখন আবার কি আসলো? রান্নাটাও করতে দেবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঠিক আছে স্যার। হঠাৎ করে ঢাকা চলে আসলেন, আমাকে বললেও তো পারতেন। আরে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। কি যে করেন না আব্বা। ওঠেন ওঠেন আম্মা ওঠেন। ভিতরে নিয়ে যাও, অনেক অসুস্থ। আপনি ভিতরে নিয়ে যান, আমি আপনাদের নাস্তা আচ্ছা, দিতেছি। ব্যাগটা ধরো। দেন আমাকে দেন। ধরো, হাত ধরো। আব্বা সাবধানে যাইয়েন। আইসা পড়ছে যত সব আমারে জ্বালাইতে। কোল আমার বাচ্চা। হ্যালো, বলো। ওই খবিস তোর আব্বু আম্মা আইসা আমারে জানাস না কে? হ্যাঁ, আচ্ছা, মাথা ঠান্ডা করো না। কি ঠান্ডা হবে? আচ্ছা, আমি ব্যাপারটা দেখতেছি। দামদার করে দামটা পাটার করে পাটা, তুই এখন বাসায় আসবি। যদি না আসিস না দেখিস আমি কি করি। আচ্ছা, তুমি চিলি করো না, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি আয়। রান্নাটাও শান্তিতে করতে দেবে না, চত্ব সব। এখন আবার কি আসলো? খবিসের বাচ্চা ঘরে ঢুক ঢুক। এই এই খবিসের বাচ্চা, তোর আব্বু আম্মু আইব তুই আমারে কইছস? হ্যাঁ, তোর আব্বু আম্মু আইছে কি লেগা? তোর আব্বু আম্মু কিসের জন্য আইছে আমার বাসায় সেটা বল। বিশ্বাস করো আমি জানি না। জানোস না তোর পেটে পেটে এত শয়তানি আমি কি জানি না তোরে? তোর সংসার করে তোর আমি চিনি না, তুই কেমন? তোর আব্বু আম্মুরে বাই কর। তুমি বিশ্বাস করো আমি জানি না। এই তুই চুপ কর। তোর আব্বু আম্মুরে বাই কর। যদি না বাই করিস দেখিস আমি কি করি। আচ্ছা, বাই কর। তোমার মাথা ঠান্ডা করো, তোমার প্রেশার উঠে যাবো। তোমার মাথা ঠান্ডা করো। এই কি মাথা ঠান্ডা করবো? হ্যাঁ, ঘরের ভিতরে আমি থাকতে পারতেছি না। তোর মা কি করছে? একদম মধ্যে তলাই দিছে, ওইগুলো কে পরিষ্কার করবে? দেখো, তুমি চিল্লে না, মাথা ঠান্ডা করো। এই কি মাথা ঠান্ডা করবে? হ্যাঁ, আমি বাড়ির ভিতরে থাকতে পারি না। তোর মা কি করছে দেখছো তুই? হ্যাঁ, একদম মধ্যে পুরো বাড়ি তলাই ফেলাইছে। ওই 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 কে পরিষ্কার করবে? আচ্ছা, আমি পরিষ্কার করে দিব না। তুই পরিষ্কার করবি মানে? এই খবিসের বাচ্চা খবিস, তুই পরিষ্কার করে কি তুই আমার দ্বারে যাই থাকবি? আমার রুমে তোর নিচে ফালাইয়া এমন পারে দেবো একটা পেটে কিন্তু ঘুমুত তোর তাই বাই করে এলাম। তাড়াতাড়ি তোর আব্বারে ডাক দিয়ে বাই কর। আচ্ছা। বাই করতে হয়েছে। আচ্ছা, তুমি মাথা ঠান্ডা করো, তোমার পেশা বেড়ে যাবো। আমি এখনই ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি তোর আব্বারে ডাক দে। ডাক দে। আমি ভাত খাইতে পারি না, আমি রুমে যাইতে পারি না, আমি একটু শুইতে পারি না, গন্ধে পুরো বাড়ি তলাই গেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। তুই ডাক দে তোর আব্বারে। ডাক দে। আব্বা, আব্বা। এখন কি গলায় সাউন্ড নাই? হ্যাঁ, জোরে ডাক দিতে পারিস না? এই আব্বা, যাও তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। যদি তুই এই বাইক না করস, বাইক না কইরা যদি তুই আমার রুমে যাস, তোর একদিন কি আমার একদিন। আচ্ছা, ঠিক আছে, যাও। এই আব্বা, আব্বা, হ্যাঁ আব্বা। কি রে বাবা, কোন সময় আইছস? এই তো আধা ঘন্টা হয়েছে। শরীরটা ভালো তোর? আসি ভালো। শুকায় গেলি গে তো। আচ্ছা আব্বা, এই যে তুমি ঢাকা আইছো, আমরা ফোন দিবা না? হ্যাঁ, আমার জানাইবা যে আমি আইতাছি। পোলার বাড়িতে আইতে আবার ফোন দেওয়ার লাগে। ঠিক আছে, পোলার বাড়িতে তুমি জানো না ঢাকা শহরে সব কিছু করা যায়, কিন্তু থাকতে দেওয়া যায় না। ঘর তো আছে, আর বৌমা খুব ভালো। বৌমা আমার লগে লগে কত খাতির যত্ন করলো। কি কয় জানস? কাব্বা, আপনি আইবেন, একটা ফোন দিয়ে কইতেন, আমি গাড়ি পাঠাই দিতাম। ও আচ্ছা। আচ্ছা, বাকি লেগেছে কত? তোর মাটা অনেক অসুস্থ, ভালো একটা ডাক্তার দেখাই দেবো। আচ্ছা আব্বা, গ্রামে কি ডাক্তার নাই? হ্যাঁ, কত আমগো শহরে নাই? গ্রামে চিকিৎসা নাই বাবা। তুমি বড় চিকিৎসা নাই, ও সবাই সবাই করাইতেছো না। গ্রামে সব হাতেরা ডাক্তার। তুমি আমার কইতাম টাকা পাঠাই দিতাম। টাকা দিয়ে তো লাভ নাই বাবা, ওখানে কোনো ওষুধ পানি পাওয়া যায় না, ভালো ডাক্তার নাই। ওই যে ঘুরা ফিরা না পা প্যারাসিটামল এইগুলি দেয় খালি। গ্রামে যারা থাকে না, এর হাসপাতালে গিয়া হাসপাতাল থাইকে চিকিৎসা করে। তুমি হাসপাতাল থাকতা। ওখানে হাসপাতালে ডাক্তার আয় না, 5 দিন 6 দিন 8 দিন 10 দিন পর একদিন ডাক্তার আয়।
আচ্ছা যাওয়ার হয়েছে, সকাল টাকা দেবো না, হাসপাতালে নিয়ে আমরা দেখাই, ওখান থেকে গ্রাম চলে যেও। আচ্ছা, খাওয়া দাওয়া করছস? খাওয়া দাওয়া আমার কপাল, খাওয়া দাওয়া আছে। যে প্যারার ভিতরে আমি আছি তুমি বুঝবা কি? যাও ঘুমাও গা। খাওয়া দাওয়া করিস টাইম মতো। খাওয়া দাওয়া করিস। পুরোটা শুকায় গেছে। দেখাছেন পাড়ার ঘরের পাড়ায় কি সুন্দর নাক টেনে টেনে ঘুমাইতেছে। ওর বাপে ওরে কি খাওয়াইছে, মুত পরা খাওয়াইছে না সেপরা খাওয়াইছে, আল্লাহ মাবুতি ভালো জানে। বলছি পাড়াইতে আর ওইখানে নাক টেনে ঘুমাইতেছে। এই পাড়ার ঘরে পাড়া, ওই আগা ওদিক চাপ, ঘুমাবো না আমি। আরে এই পাটার ঘর পাটা, তোর বাপ মায়েরা কইছি না খেদাইতে? কি করছিস তুই? হেরা এখনো রুমে খে? সকালে চলে যাব। সকালে চলে যাবে মাইনি? তা কি করছিস তুই এতক্ষণ? আমি বইটা দিছি, সকালে চলে যাব। সকালে যদি না যায় না তোর চাপা ভাঙ্গে আমি আলু ভর্তা বানাই খামো, তুই মনে রাখিস খালি। ওই লাইট লিবে কেডা? তোর বাপাইয়া? লিবাও। আর একটা কথা বলিস না, লাইট লিবাইতে যা, যাইতে বলছি কিন্তু। বাবা ফজলু, শালার বই রাত জ্বালায়, রাত্রেও একটু শান্তি পাই না, ঘুমাইতে পারি না। ফয়জুল হক, ও ফয়জুল হক। উফ, সারাদিন কাজ কইরা রাত্রেবেলা একটু শান্তি মতো ঘুমাইতেও পারি না। এই দেখছেন পাডার মতো ঘুমাইতে আছে, ওই পাডার ঘরের পাডা। ওর আবার কি হয়েছে? কি হয়েছে? তোর বাপের চালায় কি শান্তি পাবো না আমি একটু? হ্যাঁ, সারাদিন কাজ করি, রাতের বেলা কি একটু শান্তি মতো ঘুমাইতে পারবো না নাকি? আইসে ডাকে ডাকি শুরু করে দিছে। দেখ ডাকে কা, তোর মায় মরছিনি, দেখ যা নাম। ফজলু রে, কয়বার যে ঘুমটা ভাঙলো। ঘুম ভাঙলো পাডার ঘরে পাডা। ঘুমায় গেছে নি? বৌমা, বাড়ি পাঠাই দিতে কইছি তাও পারাস না। উফ, আমার আর ডাকবি না। ও বৌমা, উফ, আল্লাহ। ও ফয়জুল হক। আচ্ছা আব্বা, তোমার কি হয়েছে? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করবে, রাত্রে ঘুমাইতে দিবা না? তোর আম্মা ওষুধ খাইব, পেটে অনেক খিদা। এত খিদা খেলি আমার দুটা ভাত দিয়ে খায়া ওষুধটা খাইব। রাত্রে খাও নাই, খাই না ঘুমাইতে গেলা, এত খাও খেলি গা। এত দুঃখ খাইছে, তোর মার মুখে রুচি নেই, খাইতে পারে না। হানি কি করে খাই দেখে অসুস্থ থাকে? যাও, কোনো খাওয়ান টাউন নাই, যাও না খেলি গা। খেলি খাই 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 খাই। এই কি হইছে? হ্যাঁ, তোর বাবা এত রাত্রে কুত্তার মতো ফিকায় ঘুম করে কেন? না তেমন কিছু নয়, মা অসুস্থ তো তাই। অসুস্থ তো? তোর কইছি না যে বিকাল বেলা পাঠাই দে, তাহলে কি এখন ঘুম ভাঙান লাগতো? চলে যাবো, সকালে চলে যাবো। চলে যাবি? ঘুমাও। এই পাডার ঘরে পাডা, লাইটলি বাইব কোন তোর কোন বাপে? হ্যাঁ, তোর বাপে উঠাইছে না, তোর বাপের ক লাইটলি বাই দিয়ে যাইতে। ওহ, একটা পাডারে বিয়ে করছি আমি, আমার জীবনটাই শেষ। আচ্ছা আমি লিবাইতেছি। যেরকম চালায় ওর মা, যেরকম চালায় ওর বাপে, তেমন চালায় ও। বাবা ফয়জুল হক,
বুইরের জ্বালা একটু শান্তি মতো ঘুমাইতেও তোর মনে বলছি পাঠাই দিতে, তাও পাঠাই দে না। এই পটল করে পটল। ফজল হক, ফজলু, বাবা ফজল। তোর ঘুমা লাগবে না, যাও তোর আব্বাই আবার আইসে, যাও উঠ। ওরে বলছি যে বিকেল বেলায় পাঠাই দে, ও পাঠাই না দিয়ে তারপর নাটক শুরু করছে। উঠেই তো না। বৌমা, বৌমা। আচ্ছা বা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে কত? তুমি একটু আগে তোমার খেতে দিলাম, আর ঘুমাইতে দিবা না? তোর মাইকে মন্দানি করতেছে। কেমন করতেছে? মরছে? হ্যাঁ, সকাল হাসপাতাল নিয়ে যাও, যাও। অবস্থা বেশি ভালো না। আর সকালে নিবা তো, হাসপাতাল নিয়ে যাও। একটু দেখ কে মন্দানি করতেছে। আমি দেখলে ভালো যাবো গা, আমি দেখলে সুস্থ যাবো গা। ডাক্তার, আমি কি ডাক্তার? আমি চিকিৎসা করুম? যাও না। কেমন জানি ছটপট করতেছে। ডাক্তার দেখবো সকালবেলা, যাও, যাও না। অশান্তির শেষ নেই, সব জ্বালা যন্ত্রণা আমার। বাবা ফজল হক, ফজল হক, ফজলু, ফজল। আচ্ছা আব্বা, তোমার কি হয়েছে আমি বুঝলাম না। বাইরো তো, তুমি বাইরো, আমার বাড়িতে বাইরো, বাইরে রাখি লিগা। আর ডাকুম না তোরে। আর ডাকুম না, এক রাতে 4বার ডাক দিলা। একটা সুখবর দিতে এসি। রাতের সুখবর দিবা? হ্যাঁ, কি সুখবর? শুনবি? আয়, কই যাবো? আয়। এই কে? এই নাকি? এই কে শুয়ে রয়েছে কে? দেখবি? কে? কান্তাছে। আব্বা, তুমি কানবা না কি দেখাইবা? মা, ওই মা, মা, কথা বলো মা। ওই মা, মা, তুমি ওই কিলিয়ে ডাক দিলে না আব্বা। ওই মা, মা, ওই মা, মা কথা বলো মা। বাবা, মা গো, তুমি ওই কিলিয়ে ডাক দিলে না আব্বা, কও। ওই মা, কথা বলো গো মা। মা, কি হইছে ওই মা, আম্মা, আম্মা, আমার কথা বলে না কেন? এই আমার কথা বলে না কেন? সব দোষ তোমার। তুমি আমার মাইরে ফেলাইছো। তুমি যখন অফিস থেকে আসো তখন তুমি হসপিটালে নিয়ে যাইবে না? তুমি আমার মাইরে ফেলাইছো। আমি আমার বাইরে ফেলাইছি। তুমি তো মেরে ফেলাইছো। আমি আমার বাইরে ফেলাইছি। আমি আমার বাইরে ফেলাইছি। তুই বাইরে ফেলাইছ আমার মারে। আমার মারে তুই বাইরে ফেলাইছ। মা, স্যার আর ধরিস না। তোর জন্য আমার মা মরে গেছে। তোর জন্য, তোর দিকে তাকাই আর সংসার তাকাই আমি তো কিচ্ছু বলি না। যা করছস মাথা ব্যথা নিয়েছি, কিন্তু আজ এই মুহূর্তে তোকে আমি রাখবো না। তুমি তালাক দিবা, আমি কি তুই বাইরে বলছো এগুলো? আমার বাসা থেকে বাইরে হয়ে যা। তোর জন্য আমার মা মারা গেছে। মা, ওই মা। আর কান্দিস না। রাইতের বেলা ডাকতে গেলে আব্বা কি লাগাইছো, মইরা গেছে, কত কথা কইস। তার মানে চিকিৎসা করার লেগে টাকা দিলাম আমি, চিকিৎসা তো হইলই না। আব্বা, তুমি মাফ করে দাও আব্বা, তুমি মাফ করে দাও। এই শয়তান বাইরা, আমি কি করব? আমার হাতে কি বের হয়ে যা। তুই আমার মায়ের বাইরে ফেলাইছ। আমার মায়ের যে চিকিৎসা করতাম নিতাম, তুই নিতে দাস নাই। শুধু পাঠাইয়া দাও আমার হাতে বের করে দাও। তুমি কি বলছো যে হসপিটাল? সারা রাত্র আমার তুই ঘুমাইতে দাস নাই। শুধু সংসার দিকে তাকায়া, তোর দিকে তাকায়া আমি কিচ্ছু বলি নাই।
কিন্তু এখন বাইরা বাইরা আমার থেকে বাইরা ভুল হয়ে গেছে আমার মাফ করে আমার পা ছাড় তুই আমার পা ছাড় তুই বাইরা আমার বাসা থেকে মা এই মা মা কথা বলো মা কথা বলো আমার মার সাথে একটু কথা বলতে পারি না তোর জন্য শুধু তোর জন্য ওই রুমে যাইতে চাস না আমার মার একটা ডাক দিতে পারি না মা বইলা শুধু তোর জন্য বাইরা বাইরা মাফ করে দাও বাইরা তুই বাইরা আব্বা আমার মাফ করে দেন আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে আব্বা কথা বলেন আপনি আমার মাফ করে দেন আব্বা বাইরা ওঠ আমি বাইরে। কই যাবো বাইরা তুই আমার চোখের সামনে থেকে সর দেখো আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে যে বাসা আমার স্থান না তোর স্থান নাই বাইরা বাইরা শয়তানের বাচ্চা বাইরা আমি কই যাবো বলো তুমি আমার মাফ করে দাও আমি বুঝতে পারি আমার মায়ের একটা নজর দেখতে পারলাম না মা মা কথা বলো গো মা আমার একবার ডাক দাও সর তোর মায়ের হলে আমি গ্রামে যাবো গা গ্রামে নেই দাপন কাপন করুম সারাক্ষণ আমি কবরের পাশে বয়ে থাকুক